নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বিদ্যুৎ জামালের ক্র্যাক সিনেমাটা নিয়ে কথা বলবো। বেশ কিছু বছর আগে আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে অক্ষয় কুমার বলছিল যে 90-এর দশকে এরকম হতো যে যখনই কোনো সিনেমার কোনো স্ক্রিপ্টে বোঝা যেত যে এই সিনটা ডাউন হয়ে যাচ্ছে, মানে এখানে দর্শকরা এনগেজিং থাকবে না, সেখানে একটা ফাইট সিন দিয়ে দেওয়া হতো যেন দর্শক এনগেজ হয়ে যায় এবং মানে সিনেমাটা একটা লেভেল বজায় থাকে। তো কেউ যদি এটা ভেবে নেয়, কোনো যে প্রডিউসার হোক বা কোনো রাইটার হোক বা কোনো যেই হোক, যে শুধুমাত্র ফাইটিং সিন দিয়ে দর্শককে ধরে রেখে দেবো, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। স্ক্রিপ্টেরও একটা প্রয়োজনীয়তা আছে, সেইটা কিন্তু এই ক্র্যাক সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। পুরো সিনেমাটা জুড়ে শুধুমাত্র ফাইট, আর সেরকম কিছু আমি অন্তত আর কিছু খুঁজে পাইনি। গল্পটা আমি আপনাদের শর্টে বলছি। বিদ্যুৎ জামাল একটি গরিব ঘরের সন্তান, সে মিডিল ক্লাস ফ্যামিলি। তো সে বিভিন্ন স্টান্ট করে মুম্বাইতে পয়সা কামায়। তো তার বাবা মা চায় যে এসব না করে সে একটা ভালো জব করুক, কিন্তু সে সেসব চায় না। তার কারণ হচ্ছে তার বাবা মা তার আরেকটি ছেলেকেও এইরকম স্টান্ট করতে গিয়ে হারিয়েছে। তো এইরকমই এই যে বিভিন্ন যে স্টান্ট হয়, সেই স্টান্টেরই একটা গেম হয়, সেটা হচ্ছে বিদেশে বাইরে গেম হয়, সেটার নাম হচ্ছে ময়দান, যেটা পরিচালনা করা হচ্ছে অর্জুন রামপাল। তো সেই গেমটাতে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে খেলা হবে এবং তাদের তাদের মধ্যে যে জিতবে তার সঙ্গে অর্জুন রামপালের মানে লড়াই হবে। তারপর যে জিতবে তাকে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সেইটা করতে বিদ্যুৎ জামাল যায়। তো তারপরে কি হয়, সেইটি হচ্ছে এই সিনেমার মূল গল্প। যেটা আমি শুরুতেই বলছিলাম যে এই সিনেমাতে না ভালো জিনিস হচ্ছে শুধুমাত্র একটা জিনিস, অ্যাকশন। দেখুন, অ্যাকশন তো বিদ্যুৎ জামালের ক্ষেত্রে নতুন না, এর আগে বহু সিনেমাতে সে অ্যাকশন করেছে, ভবিষ্যতেও করবে, এই সিনেমাটাও তো করেছে। হ্যাঁ, নতুন নতুন স্টান্ট দেখিয়েছে, কিন্তু শুধুমাত্র কি স্টান্ট দিয়ে একটা পুরো এতক্ষণে একটা সিনেমাকে দর্শককে বসিয়ে রাখা সম্ভব? আমার তো বিশ্বাস হয় না। কারণ এই সিনেমাটাতে এইটা ছাড়া কিন্তু আমি আর কিচ্ছু দেখতে পাইনি, যে শুধুমাত্র স্টান্ট হচ্ছে মানে শুধুমাত্র অ্যাকশন হচ্ছে, এছাড়া কিন্তু এই সিনেমাটাতে অন্তত আমি কিছু দেখতে পাইনি। একটা যে বেসিক স্ক্রিপ্টের প্রয়োজন হয় একটা সিনেমার জন্য, সেই জিনিসটা এর মধ্যে নেই। স্ক্রিন প্লের কথা না বললে হলো প্যাথেটিক স্ক্রিন প্লে, মানে স্ক্রিন প্লে সেরকমই নেই। ডায়লগ খুবই খারাপ, দুখানা গান একটু ভালো, আর বাকি ডায়লগ একদমই খারাপ। এবার আসি অ্যাক্টিং এর কথায়। বিদ্যুৎ জামাল অ্যাকশন ছাড়া ইমোশনাল সিনে মানে কি বলবো, পাথরের মতন মনে হচ্ছে। মানে ইমোশনাল সিনে কোনো ইমোশনই নেই, তার মধ্যে কোনো ইমোশনই নেই, একদমই এরকমই অবস্থা। নোরা ফাতেহি মানে এই সিনেমাতে বিশেষ কিছু করবারই নেই। আর এই সিনেমার সবচেয়ে খারাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামি জ্যাকসন। মানে অ্যামি জ্যাকসনের অ্যাক্টিং নেওয়া যাচ্ছে না, এইরকম লেভেলে অ্যামি জ্যাকসনের অ্যাক্টিং করেছি। অর্জুন রামপাল এই সিনেমাটা দেখতে ভালো লাগছে, লুকস গুড, ঠিকঠাক আছে, কিন্তু তার সঙ্গে বিদ্যুৎ জামালের টাসেলের সিন মানে অ্যাকশনের সিনগুলো সেইগুলোই ভালো, এছাড়া সেরকম কিচ্ছু নেই, মানে সেরকম ভালো লাগেনি। অ্যাক্টিংও সেই রকম লেভেলে নয় যে এই যে কোনো একটা মানে একটা সাধারণ সিনকে উপরে নিয়ে যাবে, সেরকম লেভেলে কিন্তু কেউ ওরকম অ্যাক্টিং করেন। ইমোশনাল সিনগুলো একদম ভালো নয়, স্ক্রিনপ্লে ভালো নয়, ডায়লগ ভালো নয়। শুধুমাত্র অ্যাকশন দিয়ে একটা সিনেমাকে কি করে বৈতরণী পার করা যায়? আপনাদের কি মনে হয় এরকম হয় নাকি কখন? এই যে বললাম যে অক্ষয় কুমার যেটা বলেছিল, এরা সেটাকে একটা হয়েছিল একটা সিন গুলোকে যদি নেমে যায়, এরা পুরো সিনেমাটাকে ভেবে যে সিনেমাটায় কিছু নেই, তারা আমরা শুধু অ্যাকশন করে যাবো, তাহলে বোধহয় লোকে দেখে। এরকম কিন্তু ভাই হয় না। তুমি যেটা বা যে কোনো একজন প্রযোজক বা যেটা আমি বিদ্যুৎ জামালে বলছি, সে যদি ভেবে থাকে যে শুধুমাত্র অ্যাকশন দিয়ে একটা সিনেমার বৈতরণী পার করে দেবে, সেরকম কিন্তু কখনোই সম্ভব নয়। এছাড়াও সিনেমার লেন্থটা আমার প্রচুর বেশি মনে হয়েছে। এমনিতে তো পুরো অ্যাকশনে ভর্তি, 20 মিনিট অন্তত কম করা যেত। আমার মনে হয় যে 20 মিনিট কম করলে সিনেমাটা তবুও একটা চলেবেল হতো, মানে একটা চলে যেত, এরকম হতো। এমনিতে আমি রেকমেন্ডেড করবো যে এই সিনেমাটা সেরকম কিচ্ছু নেই, শুধু অ্যাকশন ছাড়া। যারা অ্যাকশন বা স্টান্ট দেখতে বিশেষ পছন্দ করে থাকেন তারা দেখতে পারে। তবে এরকম স্টান্ট অন্যান্য অনেক কিছুই দেখতে পারে, শুধু একটা সিনেমা দেখবা, সিনেমাতে গিয়ে স্টান্ট দেখবো, এটা কিন্তু হতে পারে না, অন্তত আমার এরকম মনে হয় না। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2খানা স্টার দেবো। যদি আপনারা ক্র্যাক সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।